মেঘা এবং আয়ুষের এঙ্গেজমেন্টের ডেট ফাইনালাইজ করা মাত্রই এবার একটু একটু করে মেঘার আসল মুখোশ বের হতে শুরু করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা লাখো মানুষের আয়ুষের জীবন নিয়ে এত বেশি কৌতূহল এক পর্যায়ে বিরক্ত হয়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘা এবং আয়ুষের সম্মতিতে যখন কিনা এক পর্যায়ে সিদ্ধান্তে চলে আসে, এবং যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ এবং মেঘার উপস্থিতিতে প্রেস ডেকে যখন কিনা প্রেসের লোকেদের সামনে বলতে থাকে যে আপনারা নিশ্চয়ই এটাই ভাবছেন যে আমি হঠাৎ করে কেন আপনাদের সমস্ত লোকেদেরকে ডেকে পাঠিয়েছি। আমি জানি বিগত কয়েকদিন যাবৎ আপনাদের মনে অনেক বেশি প্রশ্ন জন্ম দিয়েছে এবং আপনারা অনেক কিছু নিয়ে আপনারা অনেক কিছু লেখালেখি করে ফেলেছেন, খবরের কাগজ থেকে শুরু করে আপনারা নিউজ মিডিয়া চ্যানেলগুলোতে কোথাও কোনো জায়গায় আমার ছেলেকে নিয়ে সম্প্রচার করতে আপনারা বাদ দেয়নি। কিন্তু তাই আমি আপনাদেরকে বলছি যে মা হয়ে আমার মনে হচ্ছে যে না, আমার এটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যে আমি আমার ছেলের ক্যারেক্টারটুকু অন্তত একদম পরিষ্কার রাখি, যাতে করে কিনা ওর ভবিষ্যৎ জীবনে এর প্রভাব কোনোরকম কোনো না পড়ে। এবং তার থেকেও বড় কথা, আমি কোনো মতেই খারাপ কিছু মনে করিনি যে আপনারা ওকে নিয়ে এত বেশি ওয়ারিড, এবং ওর জীবনে যা কিছু ঘটুক না কেন সেই সমস্ত কিছু সম্পর্কে জানার আপনাদের সম্পূর্ণ অধিকার আছে। এবং তার জন্য আমি সেই ভিত্তিতে আপনাদেরকে এতটুকু অন্তত বলতে পারি যে খুব শীঘ্রই আপনাদের মাঝে আমি একটা সুখবর ছড়িয়ে দিব। এবং তারও প্রথমে আপনারা যে মেয়েটাকে কিনা সর্বক্ষণ ওর সামনে দেখেন, সেই মেয়েটা সম্পর্কে সম্পূর্ণরূপে আমরা পরিবারের লোকেরা অবগত আছি, এবং তাদের যাতে সম্পর্কটা খুব বেশি সুন্দর এবং মধুর হয় সেই ব্যবস্থাই আমরা করছি। এবং ইতিমধ্যে আমরা ওদের সম্পর্কটাকে একটা পরিচয় দেওয়ার জন্য আমরা ফাইনালাইজ করে ফেলেছি ডেট, এবং আমরা খুব শীঘ্রই আগামী সপ্তাহে ওদের 4 হাত এক করে দেওয়ার জন্য প্রথম শুরুটা ওদের এঙ্গেজমেন্টে দিকে আমরা এগুচ্ছি। এবং আমাদের মনে হয় যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সেদিনই আমরা ওদের বিয়ের ডেটটা ফিক্স করে আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেবো। কিন্তু সেদিন ওদের এঙ্গেজমেন্টের দিন আমরা চাই যে আপনারা সমস্ত লোকেরা একসঙ্গে থেকে ওদের এঙ্গেজমেন্টে ওদেরকে কনগ্রাচুলেট করেন, এবং ওদের আগামী জীবনের সুখের হওয়ার জন্য আপনারা ওদেরকে শুভকামনা জানান। ঠিক সেই মুহূর্তে তারা যখন কিনা বলতে থাকে যে কনগ্রাচুলেশনস মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, ঠিক সেই মুহূর্তে আয়ুষের মনমরা অবস্থা দেখা মাত্র ঈশানের খটকা লাগে, এবং ঈশান বলতে থাকে যে ভাইদা তুই আবার কোনো মতে মায়ের মন রক্ষার খাতিরে এই সমস্ত কিছু করছিস না তো? দেখ ভাইদা, এখনও সময় আছে, তোর যদি মনে হয় যে না তুই কোনো মতে মেঘার সঙ্গে সুখী হবি না, তাহলে তুই চাইলে আমাকে বলতে পারিস। মায়ের চাপে পড়ে তুই কোনো মতেই সেই ভুলটা করতে যাস না, যে ভুলটা কিনা আমি করেছিলাম প্রথমে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু তুই আমার ভুলটা শুধরে দিয়েছিলিস। তোর মনে যদি অন্য কেউ থেকে থাকে এটাও বলতে পারিস। আচ্ছা, তোর মনে কোনোভাবেই সেই ও ল্যাপটপে থাকা সেই দুটো চোখ তোর মনটাকে কেড়ে নেয়নি তো? এমনটা তো না যে তুই তাকে ভালোবেসেছিস এবং তুই মেঘাকে কোনো মতে অ্যাকসেপ্ট করতে পারছিস না, শুধুমাত্র মা মেঘাকে পছন্দ করে বিধায় তুই ওর সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিস। সেরকম কিছু হলে ভাই তো আমাকে বল তুই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে, এবং কাঁদতে কাঁদতে কুসুম যখন কিনা আড়ালে চলে যায়, ঠিক সেই মুহূর্তে মেঘা বিয়ে ডেট ফাইনালাইজ হওয়া মাত্রই আড়ালে গিয়ে যখন কিনা বলতে থাকে জয়িতাকে ফোন করে, হ্যাঁ জয়িতা আন্টি কনগ্রাচুলেশনস, আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। এবং ইতিমধ্যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সম্প্রচার হচ্ছে চারিদিকে ব্রেকিং নিউজ হিসেবে যে আমার এবং আয়ুষ্মান গাঙ্গুলির বিয়েটা ফাইনাল হয়ে গিয়েছে, এবং তার পাশাপাশি আমাদের পরশু এঙ্গেজমেন্ট। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা আমাদের সফলতার এক ধাপ এগিয়ে গেলাম। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।